সকালবেলা ঘুম থেকে উঠে আমি গোসল করে রেডি হচ্ছি ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য। রেডি হয়ে আমি বাসা থেকে বের হয়ে পড়লাম ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য। বের হয়ে দেখি এখনো মনে হচ্ছে রাত, প্রত্যেকটা রোড লাইট এখনো জ্বলতেছে। ঈদের জামাত অনুষ্ঠিত হবে আমার বাসা থেকে প্রায় 5.5 কিলোমিটার দূরে, যেখানে আমার হেঁটে হেঁটে যেতে হবে। তো তাই আমি একটু তাড়াতাড়ি এই ঘুম থেকে উঠেই রওনা দিলাম হেঁটে হেঁটে যাওয়ার জন্য। অনেক দূর হেঁটে হেঁটে আসার পর দেখি অনেকেই গাড়ি নিয়ে বসে আছে, কারণ যারা হেঁটে আসছে তাদের সাহায্য করার জন্য তাদেরকে ওই ঈদগাহ ময়দানে পৌঁছে দেবে, কারণ ঈদগাহ ময়দানটা হলো এই শহরের বাইরে। তো আমরা ওরকম একটা গাড়িতে উঠে পড়লাম এবং আমরা ঈদগাহ যেখানে নামাজ অনুষ্ঠিত হবে ওইখানে চলে আসলাম। তো এইটা দেখতেছেন, এই এরিয়াটা হলো গাড়ি পার্কিং করার জন্য, কারণ অনেক প্রচুর পরিমাণ গাড়ি নিয়ে আসে এখানে নামাজ পড়ার জন্য। আর এটা হলো যে যেখানে নামাজ হয় এটার ভিতরে আমরা ঢুকতেছি এখন। আর এটা দেখতেছেন যে পলিথিন নিয়ে অনেকেই পলিথিন দিতে আছে। এটার কারণ হলো আপনার জুতা রাখার জন্য। এই পলিথিনের মধ্যে আপনি জুতা রাখতে পারবেন পলিথিনের মধ্যে, যেন ভিতরে কোনো ময়লা না হয়। এই জায়গাটা দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন থেকে, যে নামাজ আদায় করার জন্য ঈদের নামাজ। কারণ ঈদের নামাজ যদি মসজিদে আদায় করা হয় ওইখানে গাড়ি রাখার কোনো জায়গা নাই, অনেকটা ব্লক হয়ে যায় রাস্তা। তো এই জন্য এই সিটির বাইরে দেওয়া হয়েছে এই জায়গাটা, যেখানে সবাই নামাজ পড়তে পারবে এবং গাড়ি পার্কিং করতে পারবে সুন্দরভাবেই। এখানে আসার পর আমি যে দেখলাম যে এই জায়গাটাতে দেওয়া হয়েছে ঈদের নামাজের জন্য, এটা দুইটা পার্ট করা হয়েছে। একটা সাইডে মেয়েরা নামাজ পড়বে আর একটা সাইডে ছেলেরা নামাজ পড়বে। السلام عليكم ورحمة الله. عيدكم مبارك سعيد، تقبل الله منا ومنكم صالح الأعمال وكل عام وأنتم بخير. কিছুক্ষণ পরেই এই কমুনের যে মেয়র আছে সে চলে আসছে এই সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য। তো ইতালির প্রত্যেকটা সিটিতে এরকম ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এবং যারা মেয়র আছে তারা এরকম প্রত্যেকটা ঈদগাহে গিয়ে এরকম শুভেচ্ছা বিনিময় করে। Grazie a Mensa Bali, presidente dell'associazione della comunità islamica della provincia, dedicata appunto al digiuno, alla preghiera e all'elemosina. Come ci avete ben spiegato anche in questi momenti di condivisione aperti alla città. Vi ringrazio per la vostra. এরপর আমরা আমাদের নামাজ আদায় করি, ঈদের নামাজ জামাতে আদায় করে ইমাম সাহেবের খুতবার জন্য বসে আছি। الله أكبر الله أكبر الله أكبر. الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر ولله الحمد. الله أكبر كبيرا والحمد لله. খুতবা এবং মোনাজাত শেষে আমরা আমাদের বন্ধু বান্ধব এবং আমাদের আশেপাশে যারা আছে তাদের সাথে কোলাকুলি করি এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করি। তো এরপর আমরা আমাদের বাসায় চলে আসি। বাসায় আসার পর আমি এই সেমাই তৈরি করি এবং অন্যান্য খাবার যেগুলো আছে ওইটাও তৈরি করার ব্যবস্থা করি। তো মায়ের হাতের যে সেমাই সেটা স্বাদ ভোলার নয়, তারপরও একটু চেষ্টা করেছি সেমাই তৈরি করার। তো এরপর আমরা একসাথে খাওয়ার জন্য কিছু খাবার তৈরি করার চেষ্টা করি। আসলে প্রবাসীদের ঈদ অন্যরকম, কারণ এখানে ডিউটি থাকে, এখানে ঈদের দিনও বন্ধ থাকে না। কারণ আমি ইতালিতে থাকি, ইতালিতে আজকে রবিবার, কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন প্রতিষ্ঠান এখনও খোলা আছে, সবাই সবার জবে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল।
তো এর ফাঁকে আমরা কিছু খাবার আয়োজন করি এবং একসাথে মিলে সবাই খাওয়া দাওয়া করে যার যার ডিউটি আছে বা কাজ আছে তারা তার কাজে চলে যায়। তবে দিন শেষে এখানে পরিবারের কথাই মনে আসে, কারণ পরিবারের সাথে ঈদ, আত্মীয় স্বজনদের সাথে ঈদটা অন্যরকম থাকে। আর প্রবাসের ঈদ থাকে অন্যরকম, এখানে পরিবার নাই, কিন্তু যারা আছে এখানে তাদের নিয়ে একটি পরিবার করা হয় এবং তাদের নিয়েই আর কি খাওয়া দাওয়া হয়, একটু মজা করা হয়। আল্লাহ হাফেজ।